বন্ধুরা আজকে আমি মাটির হাঁড়িতে আর মাটির উনুনে চিকেন বানালাম। সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে শুরু করি। আমি একটা মাটির হাঁড়ি কিনে এনেছি। কিনে এনে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে তারপরে সকালে ভালো করে রোদ্রে শুকিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কিছু গোটা মশলা। এখানে নিয়েছি জায়ফলের টুকরো, জয়িত্রী, গোটা গরম মশলা, দিয়েছি একটু সাজিরে, গোটা জিরে, গোলমরিচ, এলাচ, বড় এলাচ আর ধনিয়া। এগুলো আমি প্রথমেই শুকনো খোলাতে ভেজে নিচ্ছি। তার জন্যে এখানে প্যানটা বসিয়ে দিয়েছি। দেখুন একে একে সব মশলা দিয়ে দেব। প্রথমেই আমি দিয়ে দেব বড় এলাচ, ছোট এলাচ, জায়ফল আর দারচিনি। এগুলো একটু অল্প ভাজা ভাজা করে নেব, কারণ এগুলো খুবই শক্ত মশলা। এগুলো ভাজা হতে একটু টাইম লাগে, তাই এগুলো প্রথমে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। এবার সমস্ত মশলাই এখানে আমি অ্যাড করে দিলাম। দিয়ে একদম হালকা আছে ধীরে ধীরে ভেজে নেব। নিয়ে এগুলো গুঁড়ো করে নেব। বন্ধুরা এটা একটা স্পেশাল মশলা, এটা দিলে চিকেনের স্বাদ আরোই বেড়ে যায়। তাই আমি মশলাটাই প্রথমে করে নিচ্ছি। বন্ধুরা দেখুন এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা হতে দেব। এবার একটা প্লেটে আমি এটা নামিয়ে রেখে দিলাম। তারপরে ঠান্ডা হলে এটা আমি গুঁড়ো করে নেব। এখানে নিয়েছি আমি 4টে পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়েছি, রসুন নিয়েছি আর আদাও আমি টুকরো করে নিয়েছি। এবার পেঁয়াজগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নেব। সবকটা পেঁয়াজই এইভাবে আমি পাতলা করে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন সবকটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এবার আমি আদা আর রসুনটা পেস্ট করে নেব। আর এদিকে আমি যে ভাজা মশলাটা করেছি সেটা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। বন্ধুরা যেহেতু আমি বাইরে করছি উঠোনে, আমার বারবার ঘরে গিয়ে মশলা করে আনতে হচ্ছে। এবার আমি হাঁড়িটা একটু উনুনে বসিয়ে দিলাম, হালকা আছে এটা গরম হতে থাক। এদিকে আমি মশলা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা মশলা আমার করা হয়ে গেছে। এবার আমি মাংসটা ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে নিয়েছি আমি 1 কেজি চিকেন, আর এখানে রসুন, কটা পাকা লঙ্কা আর আদা আমি পেস্ট করে নিয়েছি, সেটা এর ভেতরে দিয়ে দিলাম। এবার একে একে গুঁড়ো মশলা দেব। এবার দিয়ে দিচ্ছি প্রথমে জিরে গুঁড়ো দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেব অল্প একটু মিট মশলা। বন্ধুরা আমি যেহেতু স্পেশাল একটা মশলা করেছি তাই মিট মশলা অল্প দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। বন্ধুরা লবণটা একদম ঠিকঠাক করে দিতে হবে, কারণ হাঁড়ির মুখ বন্ধ হয়ে গেলে আর লবণ দেওয়া যাবে না। এবার যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি 2 চামচ এখানে দিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। যে পেঁয়াজ 4টে আমি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এখানে সবটুকুই দিয়ে দেব। বন্ধুরা পরে আর মশলা অ্যাড করা যাবে না, তাই যা মশলা দিতে হবে সব এখনই দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আমি 3 চামচ টক দই। বন্ধুরা বেশি টক হলে একটু কম ব্যবহার করবেন। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা। বেশ অনেকটাই ধনেপাতা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ওপর থেকে অল্প একটু বাটার। বন্ধুরা আপনারা এখানে ঘিউ ব্যবহার করতে পারেন, আবার সাদা তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম। এবার আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। বন্ধুরা এই ম্যারিনেট করাটা যত ভালো হবে মাংসের স্বাদ ততই ভালো হবে। বন্ধুরা এইভাবে আমি ম্যারিনেট করে নেব। বন্ধুরা এটা টাইম হাতে থাকলে এটা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবেন, কিন্তু আমার টাইম হাতে ছিল না তাই আমি ম্যারিনেট করে সঙ্গে সঙ্গেই রান্না করেছি। দেখুন এইভাবে খুব ভালো করে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এভাবেই আমি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি যে হাঁড়িটা গরম করতে দিয়েছিলাম সেই হাঁড়িটা নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে আমি দিয়ে দেব সর্ষের তেল। আমি সর্ষের তেলে করছি, আপনারা রিফাইন তেলেও করতে পারেন। এবার দিয়ে দিলাম বেশ খানিকটা তেলটা কাঁচাই দিয়েছি। এবার তেল দেওয়ার পরে এর ভেতরে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংস সেগুলো সবই দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। বন্ধুরা চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন এইভাবে সমস্ত মাংসই আমি হাঁড়ির ভেতরে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নেব। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি জল। বন্ধুরা আমি এখানে 1 থেকে 1.5 কাপ মতো জল ব্যবহার করেছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি
আলুটা যদি ভালোবাসেন অবশ্যই দেবেন, এই আলু কিন্তু এর সঙ্গেই গলে যাবে, কোনো ভাজতে হবে না। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে টমেটোটা আমি পিস পিস করে কেটে ওপরে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম ধনেপাতা গাছ সমেত, দিয়ে দিচ্ছি 2টো রসুন, আপনারা যদি গোটা রসুন ভালোবাসেন অবশ্যই দেবেন। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দেবো একটা দারচিনি, দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুর সঙ্গে। বন্ধুরা এটা খুবই সাবধানে করতে হবে, কারণ এটা মাটির হাঁড়ি। বন্ধুরা আমি খুবই ভয়ে ভয়ে রেসিপিটি করেছি। বন্ধুরা হাঁড়ির মুখটা আমি আটা দিয়ে আটকে দেব, তার জন্য আটা মেখে নিয়েছি, নিয়ে হাঁড়ির চারিদিকে এভাবে আমি লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। দেখুন হাঁড়ির চারিদিকে আমি আটাটা লাগিয়ে নিয়েছি। এবার আমি একটা ঢাকনা এভাবে চেপে দিয়ে দিচ্ছি, দিয়ে এদিকে আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়ে আমি হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। হাঁড়িটা বসিয়ে দিয়ে আমি 10 মিনিট এরকম হাই ফ্লেমে আমি জ্বালিয়ে নেব। তারপরে আমি আবারও 10 মিনিট লো ফ্লেমে জ্বালিয়ে নেব। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। দেখুন বন্ধুরা এটা আমি বসিয়ে দিয়েছি। এবার হাই ফ্লেমে এইভাবে আমি 10 মিনিট জ্বালিয়ে নিচ্ছি। 10 মিনিট জ্বালানো হয়ে গেলে তারপরে আমি আবারও লো ফ্লেমে 10 মিনিট জ্বালিয়ে নেব। বন্ধুরা এই উনুনটা আমি নিজের হাতেই বানিয়েছিলাম, তাই কোনো রান্না করা হয়েছিল না, আজকে রান্না করলাম। বন্ধুরা আপনারা এই ভিডিওটি যদি দেখতে চান এই ভিডিওর লিংক দিয়ে দেবো, আপনারা দেখে আসতে পারেন। দেখুন এবার ঢাকনাটা আমি খুলে নিলাম। বন্ধুরা দেখুন এখনও জলটা সেরকম শুকিয়ে যায়নি, এখনও জলটা পাতলা আছে, তাই আমি আরও 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে আবারও রান্না করে নেব। ঝোলটা একটু শুকিয়ে গেলে নামিয়ে নেব বন্ধুরা। এবার আবারও আমি হাই ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নিচ্ছি ঝোলটা শুকিয়ে যাওয়ার জন্যে। দেখুন ঢাকনা চাপা দিয়ে রান্না করেছি, তাই মাংসটা তো দারুণ সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা এবার আমি ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি যে কেমন সিদ্ধ হয়েছে। বন্ধুরা দেখুন ঢাকনাটা তুলে নিয়েছি, গ্রেভিটা একদম ঠিকঠাক আছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা আপনাদের দেখাচ্ছি যে মাংসটা কেমন সিদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা এবার আমি নামিয়ে নিলাম। বন্ধুরা এইভাবে যদি হাঁড়িতে কোনো দিন চিকেন না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানান। এটা গ্যাসেও করা যায়, উনুনেও করা যায়, করে একবার দেখুন। বন্ধুরা মাটির হাঁড়ির টেস্টটা তো একদমই সম্পূর্ণ আলাদা। আমাদেরও এর আগে খাওয়া হয়েছিল না, তবে আজকের রেসিপি করে আমরা খেয়ে দেখেছি, ভীষণ ভালো হয়েছে। বন্ধুরা 100% গ্যারান্টি যে খেতে অসম্ভব মজার, আপনারা একবার হলেও বাড়িতে বানান। দেখুন বন্ধুরা সব মাংস কটা আমি এইভাবে নামিয়ে নেব, নিয়ে পরিবেশন করে দেব। দেখুন সবটুকুই আমি নামিয়ে নিয়েছি। বন্ধুরা আমি বেশি গ্রেভি রাখিনি, এরকমভাবেই তৈরি করেছি। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। বন্ধুরা দেখুন আমার রেসিপি আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।